আজকের রেকমেন্ডেশন ইন দ্য মুড ফর লাভ। আজও এই ছবিটার প্রভাব সিনেমা দুনিয়ায় চোখে পড়ার মতো। 2000 সালে ওয়াঙ্কার ওয়াই বানিয়েছিলেন এই মাস্টারপিসটা। এটা শুধু একটা প্রেমের গল্প না, বরং একটা অনুভবের জগৎ। 60-এর দশকের হংকংয়ের ব্যাকড্রপে গড়ে উঠেছে এক অদ্ভুত চুপচাপ ভালোবাসার কাহিনী, যেখানে না বলা কথাগুলি আসল গল্প বলে। এই ছবির চার্ম আজও অনেক ফিল্ম মেকারদের ইন্সপায়ার করে। ওয়াঙ্কার ওয়াই শিখিয়েছে কিভাবে সাইলেন্স, আই কন্ট্যাক্ট আর একটা অনবদ্য ব্যাকগ্রাউন্ড স্কোর একটা অসাধারণ ছবি দাঁড় করিয়ে দিতে পারে। অন্যান্য সিনেমার মতো এখানে প্রচুর কথা বা অ্যাকশন নেই, তার বদলে আছে নীরবতা, ধীরে ধীরে জমে ওঠা অনুভূতি, কিছু ছোট ছোট মুহূর্ত যেগুলি অনেক কিছু বলে দেয়। 2014 সালে মুক্তি পাওয়া আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি আসা যাওয়ার মাঝে দেখলে বোঝা যায় ইন দ্য মুড ফর লাভ বর্তমান প্রজন্মের পরিচালকদের কিভাবে ইন্সপায়ার করে। আর সিনেমাটোগ্রাফি, প্রতিটা ফ্রেম যেন পেন্টিং, স্লো মোশন, শ্যাডো, করিডোর শট, এসব এখন বর্তমানকালে ফিল্ম মেকারদের সিলেবাসে ঢুকে গেছে। এই সিনেমা আসলে প্রমাণ করে লাভ স্টোরি বলতে বড় ড্রামার দরকার হয় না। চুপচাপ থেকেও একটা গল্প কতটা পাওয়ারফুলি বলা যায়, ইন দ্য মুড ফর লাভ সেটা শিখিয়ে গেছে। কারেন্টলি স্ট্রিমিং অন মুভি, হাইলি রেকমেন্ড ইউ টু গিভ ইট আ ওয়াচ।